হুইপ নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন সূরা আন-নাজমের 53 নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন বিষয়টি এমন নয়। সঠিক হচ্ছে 53 নম্বর সূরা আন-নাজম 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা আসা, মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়। উনি বলছেন 53 নম্বর আয়াত, আসলে সূরার নাম্বার হচ্ছে 53, আয়াত নাম্বার হচ্ছে 39। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্য তো ঠিক আছে নাকি? বক্তব্য ঠিক আছে, আয়াত নম্বর ভুল। না, বক্তব্য ঠিক আছে, কিন্তু আয়াত নাম্বার, কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না। মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে, আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। সূরা আন-নাজম আয়াত নম্বর 53, 27 নম্বর পারা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবে, আর বরকত দিবে আল্লাহ। এই বরকতের আশায় আল্লাহর সাহায্য নিয়ে আমাদের এই প্রথম জাতীয়তাবাদী দলের এই সরকারের প্রথম এই বাজেট নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে পথ চলা। আমরা বিশ্বাস করি আমাদের ইমানের সেই শক্তি আছে, সেই হিম্মত আছে, যেখানে একটা বিধ্বস্ত অর্থনীতি রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা, সেই বিধ্বস্ত অর্থনীতিকে বাংলাদেশের মানুষকে পৃথিবীর দরবারে কর্মক্ষম জনশক্তি দিয়ে এবং দক্ষ জনশক্তি দিয়ে আমরা এই বাজেট বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং দেখাবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব একটা অসম্ভবকে সম্ভব করা। মাননীয় স্পিকার, আমার এলাকায় চর এলাকা, ওদিন আমাকে ইউনূস সাহেব ফোন করলেন, বললেন আপনার এলাকায় একটা স্কুল এসেছে যেখানে বাচ্চাদেরকে ফ্রি ব্যাগ এবং জুতো দেওয়া হবে, ড্রেস দেওয়া হবে। আমি যখন ওই এলাকায় ওই স্কুলের শিক্ষকদেরকে এই সংবাদ পৌঁছে দিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ছেলে মেয়েদের জন্য, আপনার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ এবং জুতোর ব্যবস্থা করে দিয়েছে। আমরা এখানে সবাই এক এক এলাকার সংসদ সদস্য, আমাদের গরিব পরিবারগুলার সে বাচ্চারা আনন্দে সেদিন আত্মহারা হয়ে গেল, যে এবং বাবা মারও আত্মহারা হয়ে গেল যে আমার ছেলে আমার মেয়ে যার কাঁধে ব্যাগ থাকবে, যার পায়ে স্পিকার, এটাই হচ্ছে সুষম এবং গণতান্ত্রিক সরকারের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, যেখানে খেটে খাওয়া মানুষগুলো তাকিয়ে আছে সরকারের দিকে। আর সর্বশেষ আমি আমার শরীয়তপুর এলাকার মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমাদের পদ্মা সেতু থেকে শরীয়তপুর হয়ে হিজলা হয়ে কুয়াকাটা পর্যন্ত একটা রেল লাইন চালু করার জন্য, এবং এতে ঢাকা থেকে 2 ঘন্টার মধ্যে কুয়াকাটা। ধন্যবাদ মাননীয় হুইপ। পয়েন্ট অফ অর্ডার, এটা কি ওনার বক্তব্যের উপরে কি বলেন? মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন সূরা আন-নাজমের 53 নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন বিষয়টি এমন নয়। সঠিক হচ্ছে 53 নম্বর সূরা আন-নাজম 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা আসা, মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়। উনি বলছেন 53 নম্বর আয়াত, আসলে সূরার নাম্বার হচ্ছে 53, আয়াত নাম্বার হচ্ছে 39। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্য তো ঠিক আছে নাকি?
বক্তব্য ঠিক আছে, আয়াত নম্বর ভুল। না, ওকে, থ্যাংক বক্তব্য ইউ। ঠিক আছে, কিন্তু আয়াত নাম্বার, কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। কোরআন আয়াত ভুল বলা যাবে না। ধন্যবাদ, বসুন। মাননীয় সদস্যবৃন্দ, পরবর্তী বক্তা। আচ্ছা, নুরুদ্দিন অপু বললেন। একদম মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যে আমার মাননীয় স্পিকার বা আমার সংসদ সদস্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে যে সে আমাকে ভুলটা ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ আপনাকে। কি চিফ হুইপ? মাননীয় স্পিকার, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এবং মাননীয় সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকের লাস্ট বক্তৃতা এবং আজকে শেষ করতে হবে, কাজে আপনি পয়েন্ট অফ অর্ডারটা যতক্ষণ